ওই জ্ঞান থেকে যে জ্ঞান দিয়ে আল্লাহ পাক আমাকে প্রেরণ করেছে সেই ব্যক্তি শিখেছে ও আল্লাম এবং মানুষকে শিক্ষা দিয়েছে। ওয়া মাসালু মাল্লাম ইয়ারফাজ বিযালিকা রাসান, আরেকটা উদাহরণের দ্বিতীয় জমিনের ৩য় নম্বর যে উদাহরণটা দিয়েছে জমিনের, ওয়া মাসালু মাল্লাম ইয়ারফাজ বিযালিকা রাসান, আর ওই ব্যক্তির উপমা যেই ব্যক্তি হেদায়েতের প্রতি কোনো প্রকার কর্ণপাত করেনি, মাথা তুলে তাকায়নি। ওয়ালাম ইয়াকবাল হুদাল্লাহিল্লাযী উরসিলতু বিহি, এবং আল্লাহ পাক আমাকে যে হেদায়েত দিয়ে প্রেরণ করেছে সে হেদায়েত গ্রহণ করেনি। আমরা পরিষ্কার ভাইরা এবং পর্দা আলোর বোনেরা বুঝতে পারলাম, রাসূলুল্লাহ উদাহরণ দিয়ে বললেন যে মানুষ ৩ প্রকারের। মানুষের অন্তর কয় প্রকার? ৩ প্রকার। মানুষ পৃথিবীতে ৩ ধরনের মানুষ আছে, হেদায়েতের সামনে, এলেমের সামনে। তেমনিভাবে পৃথিবীতে বৃষ্টি পতিত হয় জমিন ৩ ধরনের জমিনের উপরে। প্রথম জমিনটা নিজে পানি ধারণ করে, পানি সংরক্ষণ করে, এবং ওই পানি ধারণ এবং সংরক্ষণের ফলে তার মধ্যে ফসল উৎপাদিত হয়। এই জমিন, এই উদাহরণটা হলো ওই আলেমের উদাহরণ যে নিজে জ্ঞান অর্জন করছে, নিজে আমল করছে এবং অন্য মানুষকে শিক্ষা দিচ্ছে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা, প্রকৃত আলেম তো ওই ব্যক্তি, আজকে সে আলেমের আমাদের অভাব। আল্লাহ পাক যেন আমাদেরকে সে আলেমদের ছাত্র হওয়ার যোগ্যতা দান করে, বলেন আমিন। আলেম তো ওই ব্যক্তি যিনি যতটুকু জানেন ততটুকু আমল করেন। আলেম ওই ব্যক্তি নয়, ওই গাছ নয় যে গাছে কোনো ফল নাই। বুঝছো, মাসালুল আলেমে বেলা আমালিন কাশাজারে বেলা সামারিন। একজন আলেম এলেমধারী কিন্তু আমল নাই, তার উদাহরণ তো উপমা তো হইল ওই বৃক্ষের মতো যে বৃক্ষে কোনো ফল নাই। আল্লাহ পাক আমাদেরকে ওই জায়গা থেকে হেফাজত করুক, বলেন আমিন। রাসূলুল্লাহ ২য় জমিন খণ্ডের কথা বললেন যে পানিটা ধারণ করে রেখেছে কিন্তু নিজে গ্রহণ করেনি, অন্য মানুষ উপকৃত হয়েছে। রাসূল এটাও ভালো। রাসূল বলছে ২য় শ্রেণীর আলেম, তিনি এলেম গ্রহণ করেছে কিন্তু নিজে আমল করেনি, কিন্তু অন্যদেরকে তার এলেম দিয়ে উপকৃত করেছে। এটাও প্রশংসিত, ২য় স্তরের লোক। ৩য় স্তরের কথা বলছে সর্বনাশ। এই যে দরসে হাদিস বলে আমরা আত্মচিৎকার করতেছি, হুজুর অলমোস্ট প্রতিদিন তো ঘোষণা করছেন। ভাইরা বোনেরা, আমরা জানি না আমাদের সৌভাগ্য হবে কিনা, এই কন্টিনিউ আমরা করতে পারবো কিনা। একটু চিন্তা করে দেখেন, ৩য় গ্রুপে যেন পড়ে না যাই। বলছে তাদেরকে এইভাবে আহ্বান করা হবে, রসুলের হাদিস, পবিত্র কোরআনের নূর বিচ্ছুরিত হবে, কিন্তু তারা কর্ণপাতও করবে না, চোখ তুলে তাকাবে না, মাথা তুলে সায় দেবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ৩য় গ্রুপ হলো ওই জমিনের মতো যে জমিনে বৃষ্টির পানি পড়ছে, ধারণ করে নাই, সংরক্ষণ করে নাই, পানিটা গলায় চলে গেছে, কোনো লাভ হয়নি। হেদায়েতের বাণী বর্ষিত হচ্ছে, কোরআনের চর্চা হচ্ছে, হাদিসের মাহফিল হচ্ছে, কিন্তু তাদেরকে পাওয়া যাচ্ছে না, তারা নিজেরা গড়িয়ে চলে যাচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ওই গ্রুপ থেকে হেফাজত করুক। আমরা দীর্ঘায়িত করব না। রাসূলুল্লাহ খুব খুশি হয়ে আপনাদেরকে বলছিলেন যে নাদ্দারাল্লাহু ইমরান সামিআ মাকালাতি ফাআদ্দাহা কামা সামিআহা। হুজুর বলছেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক আলোকময় করুক, আলোক উজ্জ্বল করুক, তার চেহারা মোবারক, যে আমার বক্তব্য শুনেছে আর সেই বক্তব্য হুবহু অন্যের কাছে পৌঁছিয়ে দিয়েছে। আমেরিকায় যারা আমরা বসবাস করি, বন্ধুরা খুব খেয়াল রাখতে হবে, আমাদের অনেক বড় জিম্মাদারি। আমরা প্রত্যেকে এই মুহাম্মদুর রাসূলুল্লাহর অ্যাম্বাসেডর, প্রত্যেকে কোনো না কোনো মেসেজ মুছিয়ে দিতে হবে। আমি আপনাদেরকে একটা সূক্ষ্ম মাসালা আজকে বলে যাই, যেটা এতদিন আমার নিজেরও ক্লিয়ার ছিল না আমার কাছে। একদল স্কলার এই কথা রায় দিয়েছেন যে অমুসলিম আমেরিকা, ইউরোপে নয়, পৃথিবীর যে কোনো জায়গায় ইহুদি খ্রিস্টানরা, তারা ইসলাম সম্পর্কে যথাযথ সরাসরি কোনো বক্তব্য আমাদের কাছ থেকে পায় নাই। হতে পারে কিয়ামতের ময়দানে সে নাজাত পেয়ে যাবে। সে শুনছে ইসলাম মুহাম্মদ, কিন্তু বিকৃতভাবে মিডিয়ার মাধ্যমে। সঠিক ইসলামের দাওয়াত কেউ সরাসরি তাকে দেয় নাই। এই সুমহান শান্তির ধর্ম, মুক্তি পাগল মানুষের সামনে মুক্তির রাজপথ, ইসলামকে উপস্থাপন করার দায়িত্ব মুসলমানের। সে মুসলমান সে দায়িত্বটা পালন করে নাই। সেই লোকটা নাজাত পাবে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই মুসলমান ফেঁসে যাবে। মুসলমান ফেঁসে যাবে। আসেন
অনুষ্ঠানগুলোতে শরিক হই, কমপক্ষে একটা মেসেজ কনভে করার চেষ্টা করি। আমরা আমাদের আজকের দ্বিতীয় যেই অধ্যায়টা, আমাদের সম্মানিত আজকের প্রধান অতিথি, আপনারা জানেন বাংলাদেশ থেকে বেশি দিন হয় না সদ্য আগত, আমাদের এই স্বনামধন্য সকলের সুপরিচিত আমাদের হাজী সাহেবের ওনার ছোট ভাই মৌলানা আব্দুল কাদের করাচিতে একটা বড় জামে মসজিদের খতিব ছিলেন। উর্দু পার্সি বিভিন্ন ভাষায় তিনি পারদর্শী। তিনি আপনাদের কাছে সুললিত কণ্ঠে আজকে আমাদের দরস হাদিসের অনুষ্ঠানে একজন অতিথি থাকেন। সে অতিথি হিসাবে আজকে আপনাদের সামনে সুন্দর বয়ান করবেন। আমরা ধৈর্যের সাথে শোনার চেষ্টা করব। তার আগে আমাদের আরেকটা হাদিসের ইঙ্গিত দিয়ে রাখি, কারণ এইসব আলমকে যদি আমরা হারিয়ে ফেলি তাহলে কী অবস্থাটা ঘটবে সেটা আজকের হাদিসে উল্লেখ করা আছে। 21 নম্বর অধ্যায়, বাবু রাফইল ইলমে ওয়া জাহুরিল জেহেলে। 21 নম্বর অধ্যায় হলো এলেম উঠে যাওয়া ও মূর্খতার ব্যাপক প্রচলন এবং প্রসার ঘটা। قال ربيع لا ينبغي لأحد عنده شيء من العلم أن يضيع نفسه। এই শিরোনামের মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহ তার একজন উস্তাদ রবিয়ার, একজন শেখুল হাদিস রবিয়ার উক্তি উল্লেখ করলেন। এই উক্তি এই অধ্যায়ের সাপোর্টে লা ইয়ানবাগি লিআহাদিন, ইমাম রবিয়া বলতেছেন কোনো আলেমের জন্য এটা সমুচিত না, কোনো এলেমদারি ব্যক্তির জন্য এটা সমুচিত না। আসলে শব্দটা তরজমা করলে আমরা প্রত্যেকের আওতায় আছি। উনি বলেন লা ইয়ানবাগি লিআহাদিন, কোনো ব্যক্তিরই এটা উচিত না, ইনদাহু শাইউন মিনাল ইলমি, তার কাছে একটু জাররা পরিমাণ এলেম আছে না, সবার কাছে কিছু না কিছু আছে না। তিনি বলছেন যার কাছে একটু এলেম আছে তার উচিত না আন ইউদাইয়া নফসা, তার নিজকে অপমানিত করা। কিভাবে অপমানিত করবে? যার কাছে একটু এলেম আছে তার উচিত না সে এলেমটাকে নষ্ট করে দেয়া, অন্যের কাছে পৌঁছে দেওয়া দায়িত্ব। কারণ হতে পারে সে মারা যাবে, সে মরে যাওয়ার আগে এলেম পৃথিবীতে রেখে যেতে হবে, তার সন্তানদের কাছে পৌঁছাইতে হবে, তার প্রতিবেশীর কাছে পৌঁছাইতে হবে, নিজে আমল করতে হবে। এরপর হাদ্দাসানা ইমরান ইবনে মাইসারা কালা হাদ্দাসানা আব্দুল ওয়ারিস আন আবি তাইয়াহে আন আনাস قال قال رسول الله إن من أشراط الساعة أن يرفع العلم ويثبت الجهل ويشرب الخمر ويظهر الزنا। এই অধ্যায়ের সাপোর্টে পরবর্তী যে হাদিসটা সেটাও অনেকটা এই অধ্যায়ের সাথে মিলে যাচ্ছে। আমি আপনাদেরকে তিনি বলছেন এরপর 21 নম্বর হাদিস, এই অধ্যায়ের আন্ডা আর একটা হাদিস, হাদ্দাসানা মুসাদ্দাদ কাল হাদ্দাসানা ইয়াহিয়া আন শুবা আন কাতাদা আন আনাস কালা লা উহাদ্দিসান্নাকুম হাদিসান লা ইউহাদ্দিসুকুম আহাদুম বাদি সামি'তু রাসূলুল্লাহ ইয়াকুলু মিন আশরাতিস সাআতি আন ইয়াকুল্লাল ইলমু ওয়া ইয়াজহারাল জাহলু ওয়া ইয়াজহারাজ জিনা তাকসুরান নিসা ওয়ায়াকিল্লার রিজালু হাত্তা ইয়াকুনা লিখামসিনা ইমরাতান আল কাইয়ুমুল ওয়াহিদু। আজকের যে অধ্যায়টা 21 নম্বর অধ্যায়ে দুটো হাদিস, হাদিস নম্বর 80 নম্বর হাদিস এবং 81 নম্বর হাদিস, দুইটা হাদিস তেলাওয়াত করেছি। দুইটা হাদিসের বর্ণনাকারী সাহাবী হলেন হযরত আনাস। মাশাআল্লাহ, দুইটা হাদিসের বর্ণনাকারী সাহাবী কে? আনাস। হযরত আনাস বললেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি মিন আশরাতিস সাআ, কিয়ামতের ছোট কিছু আলামত, এলেম উঠে যাবে, মূর্খতার প্রসার ঘটবে, খমর মদ্যপান ব্যাপক হয়ে পড়বে, ওয়াইয়াজহারাজ জিনা এবং নাউজুবিল্লাহ বেবিচার প্রকাশ্য হতে থাকবে। আনাস 21 নম্বর হাদিসে আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন লা উহাদ্দিসান্নাকুম হাদিসান লা ইউহাদ্দিসুকুম আহাদুম বাদি, হে তাবেঈ, হে আমার উপস্থিত জনমণ্ডলী, আমি তোমাদের কাছে একটা হাদিস বলবো, আমার পরে আর কেউ এই হাদিসটা তোমাদেরকে বলবে না। আপনারা শোনার দরকার আছে না নাই? আমি তোমাদের সামনে একটা হাদিস শোনাবো, যে হাদিসটা আমি আনাসের পরে আর কেউ তোমাদেরকে শোনাবে না। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে এর অর্থ কি? এর অর্থ হলো এমন গুরুত্বপূর্ণ হাদিস অ্যাটেনশন ড্র করছে। দ্বিতীয় হলো বাস্তবতা হলো হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু জলিলুল কদর সাহাবী, সবচেয়ে বেশি বয়সের সাহাবী, যিনি কুফাতে অবস্থান করছিলেন, বসরাতে। তিনি দেখছেন যে তার বয়স একেবারে জীবন সায়ান্নে তিনি উপনীত, এরপরে আর কোনো সাহাবী দেখা যাচ্ছে না। ওনার ইন্তেকালের পরে রসুল থেকে সরাসরি শুনবে এই হাদিস এমন কোনো সাহাবী আর পাওয়া যাবে না। এই জন্যই তিনি বলছেন আমি এমন একটা হাদিস বলবো, এই হাদিসটা আমার পরে আর কেউ তোমাদেরকে বলবে না,
সামিউতু রাসূলুল্লাহ, আমি রসুলকে বলতে শুনেছি, মিন আশরাতিস সাআতে, কিয়ামতের আলামত হলো আন ইয়াকাল্লাল ইলমু, এলেম কমে যাবে। প্রথম হাদিসে বলছে এলেম উঠে যাবে, দ্বিতীয় হাদিসে বলছে এলেম কমে যাবে। কমে যাওয়া উঠে যাওয়া কাছাকাছি। প্রথম হবে কমে যাবে, এরপরে কি হবে? উঠে যাবে। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ সরাসরি এলেম তুলে নেবেন না, আল্লাহ এলেম তুলে নেবেন এইভাবে যে একের পর এক বিজ্ঞ আলেমকে আল্লাহ পাক পৃথিবী থেকে তুলে নিয়ে যাবেন। আজকে পৃথিবীতে অনেক বিজ্ঞ আলেম, যাদের দ্বারা অন্তত উপমহাদেশ এবং মিডল ইস্ট আমরা দেখেছি যে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ যাদের কথা শুনতেন, সেই জাতীয় আলেমরা পৃথিবী থেকে অনেক বিদায় হয়ে গেছে। সে আলেমের সংখ্যা এখন নগণ্য হয়ে পড়ছে। ওয়াইয়াজহার আল জাহালু, যার ফলে রাসূলুল্লাহ বলছেন যে ওইভাবে যখন বিজ্ঞ আলেমরা তুলে উঠে যাবে, তখন অযোগ্য জাহেলদের হাতে ফতুয়ার দায়িত্ব পড়বে। তারা নিজেরা ফতুয়া দিবে, দিয়ে নিজেও গুমরা হবে, মানুষকেও গুমরা করবে। এইভাবে ফতুয়ার নামে, এলেমের নামে মূর্খতার ছড়াছড়ি চলবে। ওয়াইয়াজহার আল জাহালু, সমাজে যত এখন জ্ঞান বিজ্ঞানের অনেক বিকাশ হয়েছে, এটা সত্য, বৈষয়িক জ্ঞানের বিকাশ হয়েছে, কিন্তু সত্যিকার অর্থে কোরআন সুন্নাহর প্রকৃত জ্ঞানের ঘাটতি দেখা দিয়েছে। ওয়াইয়াজহার জেনা, জেনা প্রকাশ্য হইতে শুরু করছে। জেনার বহু রূপ আছে, সেটা আপনারা জানেন। এই বেবিচারের রসুল বলছেন, প্রথম চোখ দিয়ে ইশারা করবে, হাত দিয়ে স্পর্শ করবে, পা দিয়ে সেই জায়গায় যাবে, পরে তার ইজ্জত নষ্ট হয়ে যাবে পরবর্তী পর্যায়ে, তার লজ্জাস্থান সেটাকে বাস্তবায়ন করবে। তাহলে বোঝা গেল জেনার যে কতগুলো রূপ, প্রথম রূপগুলোতে এখন প্রকাশ্য মিডিয়াতে, নাটকের নামে, সিরিজের নামে, উপন্যাসের অ্যাডভার্টাইজের, এমনকি একটা সাধারণ বস্তু হালাল ম্যাঙ্গো জুসের অ্যাডভার্টাইজ দিতে গিয়ে ওটাকে হারাম করে ফেলে, এমন একটা অ্যাডভার্টাইজ দেয়, এমন একটা নাচ, এমন একটা ভঙ্গি, এমন একটা দৃশ্য সেখানে পরিবেশন করে। তো জেনার অনেকগুলা রূপ এখন প্রকাশ্য চলছে। ওয়া তাকসারুন নিসা, অতাকসুরান নিসা, এবং মহিলার সংখ্যা বৃদ্ধি পাবে। মহিলার সংখ্যা কেন বৃদ্ধি পাবে, এটা তিনটা ব্যাখ্যা এখানে এসেছে খুব সংক্ষেপে। একটা যুদ্ধ বিগ্রহ প্রচুর বেড়ে যাবে, আর যুদ্ধে পুরুষের সংখ্যা বেশি করে নিহত হবে, মহিলারা জীবিত থেকে যাচ্ছে। কর্মস্থলে এবং জীবন যুদ্ধে হার্ট অ্যাটাক থেকে শুরু করে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, পুরুষের সংখ্যা বেশি মারা যাবে। তাতে এখন ইতিমধ্যে স্ট্যাটিস্টিক্স সেটাই দেখাচ্ছে। আর ন্যাচারালি কন্যা সন্তানের জন্মহার বৃদ্ধি পাবে। ঠিক কি বেঠিক? এখন বর্তমানে কি দেখতেছেন? সাবওয়ে ঘর থেকে স্ট্যাটিস্টিক্স করে দেখেন, পৃথিবীর অনেক দেশে 3 জন 4 জন 5 জন, পুরুষের চেয়ে 2-3 গুণ বেশি মহিলার সংখ্যা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বক্তব্যটা ওনার নবুয়তের প্রমাণ, মানে আলামিন নবুয়ত এখানে উল্লেখ করা হয়েছে। মুহাদ্দিসিনরা বলছে এই হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সুস্পষ্ট প্রমাণ, যেগুলা 1500 বছর আগে ঘটে নাই, 1500 বছর পরে ঘটবে, সেগুলা তিনি দেখে দেখে মনে হয় যেন সুস্পষ্টভাবে উম্মতকে নির্দেশ দিয়েছে। ওয়ায়াকাল্লার রিজালু, রাসূল বলেন পুরুষের সংখ্যা এমন কমে যাবে, হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাতান আল কাইয়ুমুল ওয়াহিদু, হইতে পারে 50 জন নারীর জন্য একজন পুরুষ বিদ্যমান থাকবে। আরেক বর্ণনা আছে 50 জন নারী একজন পুরুষকে তাড়া করবে, পেছনে থাকবে। এটার বহু ব্যাখ্যা। 50 বলতে এখানে কি বোঝানো? বলছে কোন কোন বর্ণনা মতে 50 বলতে 50টাই পুরুষের থেকে মহিলার সংখ্যা 50 গুণ বৃদ্ধি পাবে, বাস্তব সংখ্যা। কেউ বলছে না এখানে সংখ্যা 50 বলে এক্স্যাক্টলি সংখ্যাটাকে বোঝানো হয়নি, এটা সংখ্যা আধিক্য বোঝানো হয়েছে। আরব দেশের একটা প্রচলন আছে, আধিক্য বোঝানোর জন্য 50 এবং 70 সংখ্যাটাকে ব্যবহার করে। আর এখানে পুরুষদের সম্পর্কে একটা কথা শব্দ বলছে, লেখামসিন ইমরাতান আল কাইয়িমুল ওয়াহিদু, 50 জন নারীর জন্য আল কাইয়িম, একজন কাইয়িম। ওলামায়ে কেরাম আছেন, পুরুষের আরবি হলো রাইজুল, আল্লাহ রসুল এখানে রাইজুল বলে না, কাইয়ুম বলছে। কাইয়িম, কাইয়িম মানে ইনচার্জ। এখানে পুরুষ শব্দ ব্যবহার করে না, একজন ইনচার্জ থাকবে। এর অর্থ হলো নারীর সংখ্যা এমন কমে যাবে, পুরুষের সংখ্যা, একজন পুরুষ হয়তো 50 জন নারীর দায়িত্ব নিতে হইতে পারে। শুধু বৈবাহিক সম্পর্ক নয়, ভরণ পোষণ থেকে শুরু করে দেখাশোনা, নিরাপত্তা। আর একটা জিনিস সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে যে ঘরের মধ্যেও যদি কোনো ফিতনা হয়, ঘরের মধ্যেও যদি মা বোনরা কোনো অশান্তির মধ্যে থাকে,
এর জন্য পুরুষকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে দায়ী করবে। অতএব ঘরের শান্তি, আমরা তো ঘরের সুখ, নারীকে একটা আমাদের দেশে একটা প্রবাদ আছে, এটা সত্যি, কিন্তু এর জন্য পুরুষ কিন্তু ইনচার্জ। পুরুষ বাইরে যেমন ইনকাম করবে, ঘরকে ঠিক রাখবে এবং ঘরের শান্তি নিরাপত্তা নিশ্চিত করবে। আল্লাহ পাক আমাদেরকে সে দায়িত্ব দান করুক এবং সে দায়িত্ব পালন করার তৌফিক দান করুক, আমিন। আমি আর দীর্ঘায়িত করবো না, যেহেতু আমাদের হজরত এখানে আছেন। আপনাদের আর কোনো বক্তব্য থাকলে বা কোনো প্রশ্ন থাকলে, আমাদের ধারাবাহিকভাবে আমরা 2-1টা প্রশ্ন সাধারণ নিয়ে থাকি, 1-2টা কোনো প্রশ্ন থাকলে করেন। ওকে, খুবই সুন্দর ভাই, আমাদের ভাই প্রশ্ন করলেন যে আমি বললাম যে কনভে দ্য মেসেজ, আপনি কীভাবে মেসেজটা অন্যের কাছে, রসুলের বাণী বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটি কথাও যদি তোমার জানা থাকে সেটা অন্যের কাছে পৌঁছিয়ে দাও। কীভাবে আমরা অন্যের কাছে আমাদের দাওয়াত পৌঁছিয়ে দেব? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। শেখ বিন বাজ এটার ফতোয়া এইভাবে দিয়েছিলেন, সৌদি আরবের দাওয়া সংস্থাগুলো, যে আপনি দাওয়াতি কাজে নিয়ত রাখবেন ফার্স্ট, এবং নিজকে নিজে আগে দাওয়াত দিবেন। নসিহতটা প্রথম অ্যাডভাইসটা নিজের জন্য, আমি নিজকে নিয়ে আমল করব। এরপরে আপনার ঘরের মধ্যে যতটুকু সম্ভব আপনার আওতার মধ্যে যারা আছে তাদেরকে আপনি দাওয়াত দিবেন। কারণটা কি? তারা আপনার প্রভাবে থাকে, তারা আপনার তত্ত্বাবধানে থাকে। কুল্লুকুম রায় ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকে দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে তাকে জিজ্ঞাসা করা হবে। এই জন্যেই অনেক স্কলার বলছেন দাওয়া কাজ ফরজে আইন প্রত্যেকের জন্যে সামর্থ্য অনুযায়ী। আর অমুসলিমদের কাছে যে দাওয়াত বা বৃহত্তর আঙ্গিকে যে দাওয়াত, সেটা ফরজে কেফায়া। হাজি ক্যাম্পের মসজিদ থেকে যদি দাওয়াতি মিশন পরিচালিত হয়, তাহলে এই এলাকায় আমরা যারা আছি ওই ফরজে কেফায়া আমাদের আদায় হয়ে যাবে। এই জন্য শেখ বিন বাজের ফতোয়া হইল, কেউ এলেম দিয়ে দাওয়াতি কাজ করবে সময় দিয়ে, কেউ মাল দিয়ে, কেউ দোয়া দিয়ে। তো দোয়া, আপনার অর্থ, আপনার এলেম এবং আপনার সময়, যার যেটা আছে সেটা একত্র করেন, দাওয়াতি কাজে সমন্বয় করে দাওয়াতি কাজ করতে থাকেন। আর সব তার চেয়ে বড় সহজ যে দাওয়াতি কাজ, আরও প্র্যাকটিক্যাল আপনাকে আমি বলছি, আমরা যেখানে আছি আমাদের নেইবারদের সাথে আমরা ভালো ব্যবহার করি। আপনি যেই জায়গায় আপনার মানুষের সাথে চলাফেরা হয়, কথাবার্তা হয়, লেনদেন হয়, উঠা বসা হয়, সেখানে আপনি আপনার আচার আচরণটা এত সুন্দর করেন, আপনি সত্যি সিনসিয়ার হন, আপনি সত্যবাদী হন, আপনি হাসি খুশি হন, আপনি হেল্পফুল হন, আর সঙ্গে সঙ্গে জানিয়ে দেন আমি মুসলমান। আপনার কাজ এবং আপনার চরিত্রের মাধ্যমে আপনি অন্যকে আকর্ষণ করেন, আর সঙ্গে সঙ্গে একটা কথা জানিয়ে দেন আমি মুসলমান। আর যদি সম্ভব হয় দাওয়া ম্যাটেরিয়ালস, বুকলেট, দাওয়া কোরআন সাথে রাখেন। সম্ভব হলে অত্যন্ত ডিউ রেসপেক্ট এবং ডিউ লাভ, ভালোবাসার মাধ্যমে, হাসি খুশির মাধ্যমে একটা ধরে তার হাতে তুলে দেন। আল্লাহ পাক হতে পারে আপনার এই একটা উসিলা, একজনকে যদি আল্লাহ পাক হেদায়েতের পথে নিয়ে আসে, রসুল বলছেন একটা লাল ওট 1 লক্ষ রিয়াল বর্তমান সৌদি আরবে সে ওটের দাম, সেটা সদকা করার চেয়ে বেশি সওয়াব আপনার আমল নামায় চলে আসবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন।